প্রতিদিনকার মতো একটি স্বাস্থ্য বার্তা নিয়ে এসেছি আমি ডাক্তার পঙ্কজ আপনাদের মাঝে। আজকে আলোচনা করব কান পাকা রোগ নিয়ে। কান পাকা রোগ সাধারণত আমাদের কানের আমরা জানি যে ৩ ধরনের ভাগ আছে। একটা হলো বহিকর্ণ, একটা মধ্যকর্ণ, একটা অন্তকর্ণ। এই যে মধ্যকর্ণ, ওই মধ্যকর্ণের ইনফেকশনই হলো অটাইটিস মিডিয়া বা কান পাকা রোগ। অটাইটিস মিডিয়া বা কান পাকা রোগ এটা কেন হয়ে থাকে? সাধারণত দেখা যায় যে আমাদের যে মিডল ইয়ার থেকে আমাদের নাকের একটু উপরের অংশে, যেটাকে আমরা ন্যাজোফেরিংস বলি, সেখানে একটা ছোট টিউব আছে। যে টিউবটার নাম হলো ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব এই ইউস্টেশিয়ান টিউবটা যদি কোনো কারণে ব্লক থাকে, ব্লকেজ হয়ে যায়, তাহলে এই রোগটা সাধারণত হয়। যেমন ছোট বাচ্চাদের যখন ফিডারে দুধ খাওয়ায় অথবা মায়ের বুকের দুধ খাওয়ায়, যদি সে মাথা একটু উঁচু করে না নেয়, তাহলে বাচ্চাদের বেলায় ইউস্টেশিয়ান টিউবটা শর্ট থাকে এবং স্ট্রেইট থাকে, যে কারণে ওখান দিয়ে সরাসরি মিডল ইয়ারে দুধ চলে যেতে পারে এবং চলে যেয়ে সেখানে ইনফেকশন হতে পারে। এ কারণে অনেক সময় দেখা যায় যে এটা বাচ্চাদের ভিতরে অনেক বেশি হয়ে থাকে কান পাকা রোগটা। বড়দের যে হয় না তা না, বড়দেরও হয়ে থাকে, তবে বাচ্চাদের এটা বেশি হয়ে থাকে। ইউস্টেশিয়ান টিউব ব্লক হওয়ার আরও নানা কারণ আছে। যেমন কখনো কখনো ঘন ঘন ইনফেকশন হয়, আবার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, যেমন সাইনোসাইটিস হয়, ফেরিনজাইটিস হয়, লেরিনজাইটিস হয়, নানা ধরনের ইনফেকশনে টনসিলাইটিস হয়, নানা ধরনের ইনফেকশনে মানুষ আক্রান্ত হয়ে থাকে। এই ইনফেকশনে আক্রান্ত হলেও ইউস্টেশিয়ান টিউব ব্লক হয়ে যেতে পারে। আর ইউস্টেশিয়ান টিউব যদি ব্লক হয়ে যায়, তাহলে মধ্যকর্ণে ইনফেকশন হতে পারে। মধ্যকর্ণে ইনফেকশন হলে কি হয়? সাধারণত দেখা যায় যে প্রথম দিকে রোগীর প্রচণ্ড ব্যথা হয়। প্রচণ্ড ব্যথা হলে একটা পর্যায়ে আসে যখন পর্দার উপরে প্রেশার ক্রিয়েট করে, বাল্জিং হয় এবং পর্দাটা ছিদ্র হয়ে যায়। যখন পর্দা ছিদ্র হয়ে যায়, তখন বাইরে পুঁজ গড়িয়ে পড়ে। সে পুঁজটা যে গড়িয়ে পড়ে, সেটা নর্মাল দুর্গন্ধযুক্তও হতে পারে, আবার গন্ধহীনও হতে পারে, আবার কখনো কখনো ব্লাড স্টেইনড হতে পারে, তার সাথে রক্ত মিশ্রিত হতে পারে, আবার কখনো কখনো পানিও পড়তে পারে, একটু আঠালো জাতীয় পানিও পড়তে পারে। এখন এই কান পাকা রোগ অনেকেই আমাদের দেখা যায় যে এই ইনফেকশনগুলি হওয়ার জন্য আরও কিছু জিনিস দায়ী আছে। যেমন কান খোঁচা, বিভিন্ন কাঠি, দিয়াশলাইয়ের কাঠি অথবা নানা ধরনের জিনিস দিয়ে কান খোঁচে থাকে এবং কান খোঁচার কারণে পর্দা ইনজুরি হয়। পর্দা ইনজুরি হলে সেখান থেকেও এই মিডল ইয়ারে ইনফেকশন হতে পারে। আবার কেউ কেউ আছে যারা এই যে বাজারে বিভিন্ন লোক কান পরিষ্কার করে, তাদের দিয়ে কান পরিষ্কার করে থাকে এবং তাদের দিয়ে কান পরিষ্কার করলেও যেহেতু তাদের ওরকম সায়েন্টিফিক কোনো নলেজ নেই, তারা এমনভাবে ভিতরে আঘাত করে যে পর্দায় আঘাত লাগতে পারে এবং মিডল ইয়ারে ইনফেকশন হতে পারে, অর্থাৎ কান পাকা রোগ হতে পারে। এখন কান পাকা রোগ হলে কি হয়? কান পাকা রোগ হলে অনেক সময় ব্যথা হয়, মাথা ঘুরায়, মাথা ঝিনঝিন ভাব হতে পারে, টিনিটাস হতে পারে, ভো ভো শব্দ হতে পারে, মাথাটা ভার হয়ে যেতে পারে, আবার সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে। সিরিয়াস কমপ্লিকেশন যেমন কোলেস্ট্রিয়াম নামক এক ধরনের প্রবলেম হয়ে থাকে, যেটা অত্যন্ত সিরিয়াস প্রবলেম। আবার কানের পিছনের দিকে এফসিস ফর্মেশন হয়ে থাকে, এফসিস ফর্মেশন হয়, ফোড়া। সেখানে এ ধরনের কমপ্লিকেশন যখন হয়ে থাকে, তখন সাধারণত অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হয়। আবার কানে কম শোনে, অনেকে কানে কম শোনে কান পাকা রোগের কারণে। কানে যদি কম শোনে, সেক্ষেত্রেও সেটা নির্ণয় করার জন্য অডিওগ্রাম করতে হয়। আবার সাধারণত অন্য যে কান পাকা রোগ, সেটা নির্ণয়ের জন্য আমরা এক্স রে করে থাকি,
কখনো কখনো সিটি স্ক্যানেরও প্রয়োজন হয়, কারণ অনেক সময় বাইরে থেকে অনেক কমই বোঝা যায়, ভিতরে সিটি স্ক্যান করলে অনেক এটার অনেক দীর্ঘমেয়াদী হবে কিনা বা দীর্ঘমেয়াদী কান পাকা রোগ কিনা এটা বোঝা যায়। যেমন দীর্ঘমেয়াদী কান পাকা রোগ কাদের হয়ে থাকে? যাদের বারবার কান পাকা রোগে আক্রান্ত হয়। যে সকল বাচ্চা 6 মাসের ভিতরেই কান পাকা রোগে আক্রান্ত হয়, বয়স 6 মাস হয়েছে এর ভিতরেই কান পাকা রোগে আক্রান্ত হয়, তারা দীর্ঘমেয়াদী কান পাকা রোগে ভুগে থাকেন। যাদের ইমিউনোসাপ্রেস থাকে তাদের ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি থাকে। কাজেই কান পাকা রোগ হলে অবহেলা নয়। এটা আমরা প্রতিরোধ করার জন্য কি করতে পারি? কান পাকা রোগ হলে সাধারণত পুকুরে ডুব দিয়ে গোসল করা যায় না। পুকুরে ডুব দিয়ে গোসল করতে হলে কানের ভিতরে অবশ্যই তুলো দিয়ে নিতে হবে, অথবা এয়ার প্লাগ পাওয়া যায়, যেগুলি দিয়ে আটকিয়ে নিতে হবে, পরে গোসল শেষে আবার বের করে নিতে হবে। আর যাতে ঘন ঘন ইনফেকশন না হয়, ঠান্ডা লাগানো যাবে না। আইসক্রিম বা এরা ফ্রিজের ঠান্ডা খাবার এগুলি খাওয়া একেবারেই উচিত হবে না। কান কাঠি দিয়ে কোনো কর্মী খোঁচা সঠিক কোনো স্বাস্থ্যসম্মত ব্যাপার নয়, এটা করা যাবে না। বাচ্চাদেরকে অবশ্যই ঠান্ডা যাতে না লাগে সেভাবে রাখতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো ইউস্টিশিয়ান টিউবটাকে প্যাটেন্ট রাখতে হবে, এটাকে ওপেন রাখতে হবে। এবং এই জন্য আমরা ম্যানেজমেন্ট যখন করে থাকি, ম্যানেজমেন্ট করার সময় আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এবং কানে দেওয়ার জন্যও অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকি। আর একটা নাকের ড্রপ দেই যাতে ইউস্টিশিয়ান টিউবটা ক্লিয়ার হয়ে যায়। নাকের একটা ড্রপ দিয়েছে, ইউস্টিশিয়ান টিউবটা যদি ক্লিয়ার না হয় তাহলে এ রোগ থেকে আরোগ্য হওয়া একটু কঠিন এবং বারবার হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আশা করি এই তথ্যগুলি আপনাদের উপকারে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।